রাগ করলা কি? কথাটা ঠিক না ঠিক? আমি যে কথাগুলা বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? একবার কও বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। রাগ করলা কি? রাগ করলা কি? না রাগ করি নাই তো। আরেকবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কথা ঠিক না ঠিক কিংবা রাগ করলা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড স্ক্রল করলেই এখন কানে বাজছে এই চটকদার সংলাপ। সাধারণ নেট নাগরিক থেকে শুরু করে দেশের বড় বড় কর্পোরেট ব্র্যান্ড সবাই এখন মেতেছে এই এক ট্রেন্ডে। কিন্তু স্ক্রিনে যাকে দেখছেন তিনি কি আসলে কোনো কবিরাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো চতুর গল্প? শুনতে অবাক লাগলেও সত্যি তিনি মোটেও কোনো কবিরাজ নন। তাহলে কে এই ব্যক্তি? কেনই বা তিনি কবিরাজের রূপ ধরলেন? সত্যিটা একটু বেশি অবাক করার। ছোট ক্ষুদ্র শিল্পী হিসাবে আমি একজন অভিনেতা। আমি বলছি আগেই যে আমার একটা ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টারে যে আমি এই বিষয়টা মাথায় আমি একবার নিয়ে নিয়েছি যে আসলে অনেক প্রতারণার ফাঁদে মানুষ পড়ে। এরকম ভণ্ড আমি অনেক লোকজন আছে শুধু শুধু মানুষকে হয়রানি করে, মানুষকে ইমোশনাল বানাইয়া তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেয়। সেটাই আমি তুলে ধরছিলাম। সেটা আমিও নিজেও একজন প্রমাণ। রীতিমতো তোলপাড় ফেলে দেয়া এই যুবকের আসল নাম ইমান আলী। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে কেবল জীবিকার তাগিদে পরিবার নিয়ে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছিলেন তিনি। বর্তমানে সপরিবারে থাকছেন গাজীপুরের সখীপুরে। তবে অভাবের সংসারেও তার চোখে ছিল একটা স্বপ্ন, কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়া এবং এর মাধ্যমে আয় করা। অভিনয়টা বেশ ভালোই জানতেন, তাই প্রথম দিনে নামমাত্র পারিশ্রমিকে বিভিন্ন ছোট ছোট শর্ট ফিল্মে কাজ শুরু করেন ইমান আলী। আগে তো ভাই আমি হইলাম যখন গাজীপুর আসলাম নতুন নতুন, তখন আমি গাজীপুর আইসা গ্যারেজে যাই একটা রিক্সা চাইছিলাম, রিক্সা দেয়নি। পরে বাড়িওয়ালারে নিয়ে যায়, পরে আমাকে একটা রিক্সা নিয়ে দিয়েছিল, দিন 10 টাকা ভাড়া রিক্সারে। তখন পাও রিক্সা চালাইলে সারাদিনে 200-250 টাকা ইনকাম করা যেত। পরে আমার এক ওস্তাদ এসে বললো যে আমার যিনি ওস্তাদ যে মজিবর ভাই, আহসান আলী ভাই, তারপরে অনেক আরও এরকম কমিটি কিছু লোকজন আছে, হারুন কেসিন্দার ভাই, তারা ফলো করতাম। আমার ওস্তাদের দেখতো যে আমরা একটা সিটির বাজারে দিলদার আলী বাদে একটা ক্যাসেট করি। পরে বললাম আমার তো এরকম কোনো টাকা পয়সা নাই। পরে বললো টাকা পয়সা যা লাগে আমি দিমু, কিন্তু আমি হিরো থাকবো, তুই সাইড থাকবি। আমি বললাম ঠিক আছে, আমার যদি কোনো টাকা পয়সা না লাগে তাহলে আমি সাইডে কাজ করবো। কিন্তু সাইডে কাজ করলে কি হবো, কিন্তু জনপ্রিয়তাটা আমার বেশি ছিল। আমার ওস্তাদের থেকে আমার জনপ্রিয়তাটা বেশি ছিল। হয়তো আমার ওস্তাদ রাগ করতো, কিন্তু আমি ওস্তাদকে বুঝ দিতাম, মানে তারে বলতাম যে ওস্তাদ আসলে। ইমান আলীর এই স্বপ্নের যাত্রাটা গতি পায় মাহি ভিশন নামের একটি ইউটিউব চ্যানেলের হাত ধরে। ভাইরাল হওয়ার পর তিনি বেছে নেন এক ভিন্নধর্মী উদ্ভট আইডিয়া, গায়ে কবিরাজের পোশাক আর মুখে অদ্ভুত সব বাচন ভঙ্গি। ব্যাস, এই এক অভিনব কায়দাই তাকে এনে দেয় দেশ জুড়ে রাতারাতি পরিচিতি। তার মুখে অনর্গল বলে যাওয়া সংলাপগুলো এখন নেট দুনিয়ায় সবচাইতে বড় বিনোদন। জি 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 আমি মোটামুটি মাই ভিশনে, তারপর রুবেল ভাই ওয়ান মিউজিকের ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। এটাই তো আমি সবার কাছে, আমার কলিজার ভাই বোনেরা, আমার প্রবাসীর ভাইয়েরা, বাইরের ভাইয়েরা যারা আছে আমার ভিডিওগুলো দেখে, তারা আমাকে বিভিন্ন সাইট থেকে ফোন দিচ্ছে, কথা বলছে, হাই হ্যালো বলতেছে। আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ তাদের কাছে। এটাই ভালোবাসা। আমাকে যে 500-1000 টাকা দিবেন, আমি এটার জন্য যে আপনার সাথে কথা বলবো কি কথা বলবো না, আমার ওইরকম কোনো পরিকল্পনা নাই। সর্বোচ্চ আমি ইউটিউবে আমার ভিডিও গেছে হলো মাহি ভিশনে, তারপরে আলামিন শিকদার চ্যানেলে। ইউটিউবে আমার তখন হিট, আমি তখন মাহি ভিশন আর হলো আলামিন শিকদার পেজ, অফিসিয়াল পেজে আমি অনেক হিট ছিলাম। তারপরে আমি পেজে আসলাম। তবে এই ট্রেন্ডের হাওয়া শুধু সাধারণ মানুষের রসালোর ট্রোলেই সীমাবদ্ধ থাকেনি। এই মোক্ষম সুযোগ লুফে নিয়েছে দেশের বড় বড় সব নামি দামি ব্র্যান্ড। কর্পোরেট দুনিয়া এখন মেতেছে ট্রেন্ড জ্যাকিং বা চলতি হাওয়াকে কাজে লাগিয়ে প্রচারণায়। ফুড ডেলিভারি অ্যাপ থেকে শুরু করে ই কমার্স জায়ান্টরা তাদের পণ্যের অফার কিংবা ছাড়ের বিজ্ঞাপনে দেদারসে ব্যবহার করছে ইমান আলীর এই সংলাপ। গ্রাহকদের আকৃষ্ট করার এই চতুর কৌশল এখন নেট দুনিয়ায় তুমুল সফল এবং জনপ্রিয়। আরেকবার কও সুবহানাল্লাহ। রাগ করলা কি? তুমি এমন একটা ব্যক্তি, রাইতের 12টা নাই, 1টা নাই, 2টা নাই, কেউ যদি আইসা বলে আমি না খাই রয়েছি, আমারে 2 কেজি চাল 500 টাকা হাওলাত দাও, তুমি ঠিকই দাও। তুমি বিপদে বলে কোনো বেটা তাকায় না। কথাটা ঠিক নেবে ঠিক? রাগ করলি? শূন্য থেকে শুরু করে স্রেফ মেধা, অভিনয় আর ভিন্নধর্মী আইডিয়া দিয়ে ইমান আলী আজ টক অফ দ্য টাউন। কবিরাজ না হয়েও তার এই কবিরাজ কায়দা ডিজিটাল মার্কেটিং এর চাকা ঘুরিয়ে দিয়েছে। কথা ঠিক না ঠিক? আসলে ইমান আলী ভাই বেশ ভালো অভিনয় করে, সবসময় মজার মধ্যে থাকে। আর যেই ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে আমরা দেখছি, এরকম ভিডিও আরো অসংখ্য করেছিল আগে, এত বেশি জনপ্রিয়তা পায়নি। তবে এই লাস্ট ভিডিওতে বেশ সাড়া পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়। উনি এই ডায়লগটা সবসময় দিয়ে থাকে, রাগ করলা কি, বা এর সাথে সাথে আরো ডায়লগ আছে যেমন গ্যাঞ্জাম করলা, গ্যাঞ্জাম করবা, মানে সেই হিসেবে ওনার এই ডায়লগটা ব্যাপক ভাইরাল হয়েছে বর্তমানে। ওনার সাথে আমরা কাজ করে মানে গর্ববোধ মনে করতেছি। ইমান আলী যখন আমাদের সাথে অভিনয় করে তখনই কথায় কথায় বলবে রাগ করছো কি, রাগ করছো কি, মানে এইরকম এত সুন্দর করে বলে, আমি এত সুন্দর করে কইতে পারি না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। কথাটা ঠিক নেবে ঠিক? ঠিক। রাগ করলা? না না।